জীবনটা খুব ছোট, তাই এই ছোট্ট জীবনে কোনো শখই অপূর্ণ রাখা উচিত নয়। আমরা জানি না আমাদের সাথে আগামী 10 সেকেন্ড পরে কি হবে। তাই জীবনের যত ইচ্ছা, যত শখ আছে, সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু পূরণ করাই উত্তম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন ধরেই ভাবছিলাম কোথাও একটা ট্যুর দিব। তো কোথায় যাব সেটা ভেবে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম কুমিল্লার রসমালাই খেতে যাওয়া যাক। রসমালাইর নাম শুনলেই মাতৃভান্ডারের কথা মনে পড়ে, আর মাতৃভান্ডার যেহেতু কুমিল্লাতে, তাই আমরা ভাবলাম কুমিল্লা যেখানে একদম অরিজিনালটা পাওয়া যায় সেখানেই যাব। যদিও অনেক জায়গায় মাতৃভান্ডার আছে, কিন্তু তাদের কিন্তু আর কোনো শাখা নেই। বাইকের মধ্যে তেল নিয়ে আমরা দুইজন আবার রওনা দিলাম। যেহেতু আমরা দুইজনই যাচ্ছি, তাই আমরা চেষ্টা করেছি দিন থাকতে থাকতে ঢাকার মধ্যে ব্যাক করতে। কারণ দিন থাকতে থাকতে ঢাকার মধ্যে ব্যাক করলে আর কোনো ভয় থাকে না। তো এখান থেকে ট্রোল দিয়ে নিলাম। আর ওই দিন সকালে এত ঠান্ডা ছিল, অনেক বেশি ঠান্ডা ছিল, আমি শীতে কাঁপছিলাম। তো চলে আসলাম মেঘনা সেতুতে। এখানে আসার পরে প্রায় 20 মিনিটের মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। অনেক ছবি তুলেছি, দুইজন দুইজনের সাথে অনেক কথা বলেছি। যদিও এই জায়গাটায় দাঁড়ানো ঠিক না, খুব রিস্ক, তারপরেও মনে হলো যে না, একটুখানি দাঁড়াই। তারপর আবার রওনা দিলাম। চারপাশের দৃশ্য এত সুন্দর, চোখ ফেরানো যাচ্ছিল না, মনে হয় এখানেই থেকে যাই। আর যেহেতু আমরা খুব সকাল সকাল রওনা দিয়েছি, তাই সেরকম কিছু খাওয়া হয়নি। তো এখানে একটা হোটেলে ঢুকলাম, ঢোকার পরে কোনো নাস্তা ছিল না। সিঙ্গারা সমোচা ছিল, ওইটাই দুজনে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। মাতৃভান্ডারটা হচ্ছে কুমিল্লার মনোহরপুরে অবস্থিত। মাতৃভান্ডারের অনেক দোকান আছে, কিন্তু তাদের এইটাই হচ্ছে মেইন শাখা, তাদের আর কোনো শাখা নেই। কিন্তু আপনি যদি মনোহরপুরের এই মাতৃভান্ডারের দোকান ছাড়া সামনে আরো অনেক মাতৃভান্ডার আছে, আমরা আস্তে আস্তে প্রায় 50-60টার মতো মাতৃভান্ডার দেখে আসছি। আপনি যে মাতৃভান্ডারে ঢুকবেন তারা একটা কথাই বলবে, এটাই হচ্ছে অরিজিনাল মাতৃভান্ডার, এটাই তাদের মেন শাখা। মানে প্রতিটা দোকানদার এমনই বলে। খুব কম দোকানদার আছে যারা বলে যে না, এটা তাদের মেন শাখা না। আসার পরে অনেক বেশি ভিড় ছিল, প্রায় 5-10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। একটু ভিড় কমার পরে অর্ডার দিয়ে দিলাম। 1 কেজি করে দুইটা রসমালাই অর্ডার দিয়েছি, সন্দেশ অর্ডার দিয়েছি, আর দই অর্ডার দিয়েছিলাম। রসমালাইয়ের দাম ছিল 350 টাকা করে। তো এইখানে বসে খাওয়ার কোনো প্রসেস ছিল না, আমি ভেবেছি ওইখানে হয়তো বসে খেলে আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারবো। তো কি করার, তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, পেটের মধ্যে প্রচুর ক্ষুধা ছিল, কারণ সকাল থেকে ওইরকম ভাবে কিছুই খাওয়া হয়নি, তাই এই হোটেলে ঢুকে ভাত খেয়ে নিলাম, কারণ ভাতের উপর তো আর শান্তির কিছুই নেই। কথায় আছে না, পেট শান্তি তো দুনিয়া শান্তি, আমার অবস্থাও হয়েছিল ঠিক তেমন। তো কুমিল্লা শহর থেকে বের হয়ে দাউদকান্দি একটা গ্রামের ভিতরে আসি, কারণ গ্রামের ভিতরের পরিবেশ আমার খুব ভালো লাগে। তো হঠাৎ করে এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে এখানে বসে রিভিউ দেওয়া যাক। সত্যি কি এটা নামে যেমন বিখ্যাত, খেতেও কি তেমনই ভালো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তাকে বলছিলাম তুমি এটা টেস্ট করো, তারপরে আমি খাবো। তো সে যখন এটা মুখে দিল, তার মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল এটা কতটা টেস্ট। সত্যি কথা বলতে আমার কাছেও এটা অনেক বেশি মজা লেগেছে। অন্য সব রসমালাইয়ের মতো এটা না, এটার রসটাই হচ্ছে অনেক বেশি মজা। রসটা মনে হচ্ছিল গুড় দিয়ে করা, আমি জানি না কি দিয়ে করা, বাট আমার কাছে খেয়ে মনে হচ্ছিল গুড় দিয়ে কিছু একটা করা। সন্দেশটা একটু ট্রাই করে দেখলাম, সন্দেশটাও বেশি মজা ছিল না, আর দইয়ের কথা নাই বলি। সন্দেশ দই কোনোটাই ভালো ছিল না তেমন। মাতৃভান্ডারের রসমালাইয়ের জন্য বিখ্যাত, রসমালাইটাই হচ্ছে বেস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।